আজ আমি সোশ্যাল মিডিয়ায় আসা একটি লেখা আপনাদের পাঠ করে শোনাব। আশা করি ভালো লাগবে। দানের আনন্দ। আমি কি তোমার সঙ্গে খেতে পারি? এক গৃহহীন ছোট্ট মেয়েটি এক কোটিপতিকে এই প্রশ্ন করল, আর তার উত্তরে সবার চোখে জল চলে এলো। মেয়েটির কণ্ঠস্বর ছিল মিষ্টি, কাঁপা কাঁপা, কিন্তু এমন শক্তিতে ভরা যে পুরো রেস্তোরাঁ স্তব্ধ হয়ে গেল। একজন দামি স্যুট পরা ধনী ব্যক্তি, যার সামনে স্টেকের প্লেট, প্রথম কাটা নিতে যাচ্ছিলেন, হঠাৎ থেমে গেলেন। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালেন। সামনেই দাঁড়িয়ে আছে এক ছোট মলিন মেয়ে, অগোছালো চুল, ময়লা জামা, কিন্তু চোখে একটুখানি আশা। কেউই ভাবতে পারেনি এমন একটি সরল প্রশ্ন তাদের দুজনের জীবনই বদলে দেবে। ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামের হোচিমিন সিটির এক উষ্ণ অক্টোবরের দুপুরে। একটি বিলাসবহুল ফরাসি ভিয়েতনামি রেস্তোরাঁয় মিস্টার লাম, পরিচিত রিয়েল এস্টেট ব্যবসায়ী, একা খাচ্ছিলেন। তার বয়স প্রায় 60, পরিপাটি, চুলে রূপালি আভা, হাতে রোলেক্স ঘড়ি এবং এমন এক ব্যক্তিত্ব যা প্রতিদ্বন্দ্বীরাও ভয় পেত। তিনি দুই জিনিসে বিখ্যাত ছিলেন: তাঁর তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধি এবং ঠান্ডা মন। তিনি মন দিয়ে একটি প্রিমিয়াম ওয়াগিউ স্টেক কাটছিলেন। হঠাৎ একটি কণ্ঠ তাঁকে থামিয়ে দিল। সেটা ওয়েটারের ছিল না, বরং এক খালি পায়ের, ছেঁড়া জামা পরা 11-12 বছরের একটি মেয়ের কণ্ঠস্বর। রেস্তোরাঁর কর্মীরা তাড়াতাড়ি তাকে বাইরে বের করে দিয়ে যাচ্ছিল, কিন্তু লাম হাত তুলে তাদের থামালেন। তোমার নাম কি? শান্ত কিন্তু কৌতূহলী ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন তিনি। আমার নাম আন। মেয়েটি চারপাশে তাকিয়ে বলল, আমি খুব ক্ষুধার্ত, 2 দিন কিছু খাইনি। লাম ধীরে ধীরে মাথা নাড়লেন এবং সামনের খালি চেয়ারটির দিকে ইঙ্গিত করলেন। রেস্তোরাঁ নিস্তব্ধে তাকিয়ে রইল। আন লজ্জায় মাথা নিচু করে বসল। লাম ওয়েটারকে বলল, ওর জন্য আমার মতো একই খাবার আনো আর 1 গ্লাস গরম দুধ। খাবার আসতেই আন খেতে শুরু করলো। সে শিষ্টভাবে খেতে চেয়েছিল, কিন্তু ক্ষুধা সব আড়াল করে দিল। লাম কিছু বলেননি, শুধু গভীর চিন্তা চুপ করে তাকিয়েছিলেন। খাবার শেষে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার মা বাবা কোথায়? বাবা বিল্ডিং সাইটে কাজ করতে গিয়ে মারা গেছেন, সে বলল। মা 2 বছর আগে হারিয়ে গেছেন। আমি নানির সঙ্গে ব্রিজের নিচে থাকতাম, কিন্তু উনি গত সপ্তাহে মারা গেছেন। লামের মুখে কোনো প্রভাব প্রকাশ পেল না, কিন্তু তার হাতের গ্লাস একটু কেঁপে উঠল। কেউ জানত না, না মেয়েটি, না ওয়েটার, না অন্য অতিথিরা, যে লাম নিজেও একসময় ঠিক এমনই অবস্থার মধ্যে ছিলেন। তিনি ধনী পরিবারে জন্মাননি। তিনিও রাস্তায় ঘুমিয়েছেন, আবর্জনা কুড়িয়ে বেঁচেছেন, আর বহু রাত উপোস থেকেছেন। 8 বছর বয়সে তার মা মারা যান, বাবা ফেলে চলে যান। লাম বড় হয়েছেন সেই একই রাস্তায়, যেখানে আজ আন খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছে। একসময় তিনিও রেস্তোরাঁর জানালার বাইরে দাঁড়িয়ে ভাবতেন, ইচ্ছে করে কাউকে বলি, আমি কি তোমার সঙ্গে খেতে পারি? কিন্তু সাহস পেতেন না। আনের কণ্ঠ তার মনে গভীর এক স্মৃতি জাগিয়ে তুলল, তার নিজের ছোটবেলার ক্ষুধার্ত মুখ। লাম উঠে দাঁড়ালেন, মানিব্যাগ বের করতে গিয়ে হঠাৎ থেমে গেলেন। তারপর মেয়েটির দিকে তাকিয়ে বললেন, তুমি কি আমার সঙ্গে থাকতে চাও? আন অবাক হয়ে তাকালো। কি মানে? আমার কোনো সন্তান নেই, আমি একা থাকি। তোমার খাবার থাকবে, বিছানা থাকবে, স্কুলে যাবে, কিন্তু পরিশ্রমী হতে হবে আর ভালো আচরণ করতে হবে। রেস্তোরাঁর সবাই স্তম্ভিত। কেউ কেউ ফিসফিস করছিল, কেউ ভাবছিল মজা করছেন, কিন্তু লাম একদম সিরিয়াস ছিলেন। আনের ঠোঁট কাঁপছিল। সে মৃদুস্বরে বলল, হ্যাঁ, আমি চাই। লাম সাহেবের ভিলায় জীবন একেবারে বদলে গেল। আন জীবনে কখনো টুথব্রাশ দেখেনি, গরম পানিতে গোসল করেনি, কিংবা আসল দুধ পান করেনি। প্রথমে তার মানিয়ে নিতে কষ্ট হতো। কখনো সে বিছানায় নিচে ঘুমোতো, কারণ বিছানাটা খুব নরম, সত্যি মনে হয় না। সে রুটির টুকরো পকেটে লুকিয়ে রাখত,
যদি আবার খাবার না পায় এই ভয়ে। একদিন এক গৃহপরিচারিকা তাকে রুটি লুকোতে দেখে ফেলল আর কেঁদে ফেলল, মাফ করবেন, আমি আর কখনো ক্ষুধার্ত থাকতে চাই না। লাম রাগ করলেন না। তিনি হাঁটি গোড়ায় বসে বললেন, তুমি আর কখনো ক্ষুধার্ত থাকবে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। এই সমস্ত কিছু শুরু হয়েছিল এক সরল প্রশ্ন দিয়ে, আমি কি তোমার সঙ্গে খেতে পারি? এই ছোট প্রশ্নটাই এক কঠিন মনের মানুষকে ভেতর থেকে নরম করে দিল। শুধু আনের জীবন নয়, লামের হৃদয় সেই প্রশ্নে বদলে গেল। বছর কেটে গেল, আন বড় হলো, শিক্ষায় খুব ভালো ফল করলো। লাম সাহেবের সহায়তায় সে বিদেশে বৃত্তি পেল। কিন্তু সে কখনো নিজের অতীত ভুলল না, কিংবা সেই মানুষটিকেও না যিনি এক প্লেট খাবারের মাধ্যমে তাকে নূতন জীবন দিলেন। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে রাতে সে লামকে জিজ্ঞাসা করল, লাম কাকা, আপনি এর আগে কে ছিলেন? তিনি হালকা হাসলেন, তোমার মতোই এক মানুষ। প্রথমবারের মতো তিনি নিজের শৈশবের কথা বললেন। দারিদ্র্য, একাকিত্ব আর টাকার প্রতি নির্দয় সমাজ, কেউ আমাকে দ্বিতীয় সুযোগ দেয়নি। তিনি বললেন, আমি সব কিছু শূন্য থেকে গড়েছি, কিন্তু আমি নিজেকে এক কথা দিয়েছিলাম, যদি কখনো আমার মতো কোনো শিশুকে দেখি, আমি মুখ ফিরিয়ে নেব না। সেই রাতে আন কেঁদে ফেলল। সেই ছোট ছেলেটির জন্য যে একদিন লাম ছিল, সেই মানুষের জন্য যে আজ লাম হয়েছে, এবং সেই অসংখ্য শিশুর জন্য যারা এখন অপেক্ষা করছে কারো দৃষ্টির জন্য। 5 বছর পরে আন লন্ডনে তার শ্রেণীর সেরা ছাত্র হিসেবে স্নাতক হলো। তার বক্তৃতায় সে বলল, আমার গল্প ক্লাসরুমে শুরু হয়নি, শুরু হয়েছিল ভিয়েতনামের রাস্তায়। এক প্রশ্নে সে এক দয়ালে মানুষের উত্তরে। শ্রোতারা আবেগে আপ্লুত হলেন, কিন্তু আসল চমক এলো যখন সে দেশে ফিরে এলো। সে কোনো পার্টি করলো না, কোনো সাক্ষাৎকারও নয়। এক সাংবাদিক সম্মেলনে সে ঘোষণা করল, আমি ক্যান আই ইট উইথ ইউ নামে একটি ফাউন্ডেশন গঠন করেছি, যা গৃহহীন শিশুদের খাবার, আশ্রয় আর শিক্ষা দেবে। প্রথম দাম আসছে আমার বাবার কাছ থেকে, মিস্টার লাম, যিনি তাঁর সম্পদের 30% দান করবেন। এই খবর ছড়িয়ে পড়ল পুরো দেশে। মানুষ দান করলো, তারকারা হাত বাড়ালো, স্বেচ্ছাসেবীরা এগিয়ে এলো। সব কিছুর এক শুরু একদিন যখন এক ছোট্ট মেয়ে সাহস করে জিজ্ঞাসা করেছিল, আমি কি তোমার সঙ্গে খেতে পারি? আর এক মানুষ হ্যাঁ বলেছিলেন। প্রতি বছর 15ই অক্টোবর আন ও লাম সেই একই রেস্তোরাঁয় ফিরে যান, কিন্তু ভিতরের দামি টেবিলে বসেন না, তারা ফুটপাতে বসেন। তার প্রতিটি শিশুকে গরম খাবার দেন, বিনা প্রশ্নে, বিনামূল্যে। কারণ একদিন একসাথে ভাগ করা একটি খাবার তাদের জীবন বদলে দিয়েছিল। এই লেখাটি যিনি পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। নমস্কার।